এবার দেখতে এলাম সীতাকুঞ্জ, অটোমেটিক কিন্তু জল উঠছে নিচে দিয়ে। তো এই জায়গার হিস্ট্রি কিন্তু কেমন বালি উঠছে। হ্যাঁ, 60-70 যুগে মানে ওই যে ঘোড়া চড়তে ছিল ডুবে যাচ্ছে বলি ওই বালি আর ওই জল। যে ঘরটার পিছনে বসে রয়েছেন এগুলো মাটির না এটা মাটি। ও মাটি। এত সুন্দর রং কিভাবে করা হয়? ওটা রংটা আনা হয়। তো এটা কি আপনারা নিজেরাই তৈরি করছেন? আপনারা নিজেরাই মিস্ত্রি? না 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 না, রং কিনেছি আমি। ও, রং কিনে। না, এটা বাড়িতে আছে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের এক আদিবাসী গ্রামে, যেটা অযোধ্যা পাহাড়ের একবারে হিলটপের কাছে অবস্থিত। ওই আদিবাসী গ্রামের মানুষদের জীবন সংগ্রাম সত্যি খুবই কঠিন, এবং তাদের জীবন সংগ্রাম, তাদের যোগাযোগ ব্যবস্থা, তাদের শিক্ষা, সংস্কৃতি, তাদের বিভিন্ন বিষয় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং ওই গ্রামের একটা বৈশিষ্ট্য আছে এবং একটা ঐতিহ্য আছে, তো সেটাও আজকে তুলে ধরবো এই ভিডিওতে। তবে বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। অযোধ্যার একটা আদিবাসী গ্রাম সাহেবডি গ্রাম। তো সাহেবডি গ্রামে আপনারা সাহেবডি গ্রামে প্রবেশ করছি, এবং এই গ্রামের একটা বৈশিষ্ট্য আছে সেটা বলবো। এবং সামনে কিন্তু সীতাকুণ্ড আছে। তো এই গ্রামের মধ্যে প্রবেশ করেছি, দেখুন। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একটা অন্যতম গ্রাম হলো সাহেবডি গ্রাম। তো সাহেবডি গ্রামের ভিতরে প্রবেশ করেছি, এবং এই গ্রামের বৈশিষ্ট্য একটু আলাদা, সেটা আপনাদের দেখাবো। এই গ্রামের বেশিরভাগ বাড়ি কিন্তু দেখুন, যে বাড়িগুলো দেখাচ্ছি এই প্রকৃতি। তো দেখুন, এবং এই বাড়িটা রং করা একরকম, বাবা গরু চলে আসছে। আর এই বাড়ির উপরে দেখুন একটা টালির মতন একটা আস্তরণ দিয়ে কিন্তু ঢাকা। তো চলুন আস্তে আস্তে এই গ্রামটা ঘুরে দেখাবো। এই গ্রামের বৈশিষ্ট্য বা বিশেষত্ব আলাদা। দেখুন সবাই কাজ করছে এখানে। ভালো আছেন মাসিমা? এটা কি পাকা হচ্ছে? হ্যাঁ, এটা পাকা হবে। ও আচ্ছা, এই ঘরগুলো কি পাকা না এমনি মাটি? মাটি মাটি। ও, মাটি আপনারা এখন পাকা তৈরি করছেন, তাই তো? ও, সব বাড়ি কি একই রকম নতুন তৈরি হচ্ছে এই বাড়িটা? আচ্ছা, তো এটা কি আপনারা নিজেরাই তৈরি করছেন? মিস্ত্রি বা আপনারা নিজেরাই মিস্ত্রি? দেখো, মানে এই যে বাড়িটা তৈরি হচ্ছে ওনারা কিন্তু নিজেরাই তৈরি করছে পিলার দিয়ে। বাহ, দারুণ। আর এই বাড়ি কিন্তু বেশিরভাগই একই রকম, মানে বাড়িটা মাটির দেওয়াল এবং উপরে টালির ছাউনি, সেগুলো ছোট ছোট করা। বাহ, আমার জল বেরোচ্ছে না তো? মানে এগুলো বাজাই তো আপনারা? বাজান তো? আমাদের পরব আছে তো, কখন? এই যে সারুল হোলি। ও আচ্ছা, হোলিতে হয়। মানে হোলির দিনে আসলে দেখাতে পারতাম, তাই তো? জলও উঠছে। এটা কি খাওয়ার পানীয় জল, মানে খাবেন? আচ্ছা আচ্ছা। তো উনি তা এই হোলির দিনে কি আবার পুরো এখানে যে অনুষ্ঠান সেটা হোলির দিনেই হবে? আচ্ছা, তো দেখুন কত সুন্দর কালার ঘরগুলো। আমি ঝাড়খণ্ডের একটা গ্রামে গিয়ে দেখছিলাম, এই যে রং করে, যেমন এই লাল মাটি দিয়ে এই মাটির সঙ্গে মিশিয়ে লাল রং করে। এক্সট্রা করে রং কেনে না। এক্সট্রা করে রং কেনে না, যেমন ওই ব্লু আছে না, নীল, ওটা মিশিয়ে নীল রং করে। আপনারা কি রং কিনেছেন নাকি ওরকম ভাবেই করে? না 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 না, রং কিনেছি আমি। ও, রং কিনে? না, এটা বাড়িতে আছে। লাল মাটি আর এটা ব্লু মিশিয়ে, এগুলো রং কেনা। আর আপনাদের মিস্ত্রি লাগে না, নিজেরাই করে। এটা বেশ ভালো। কতক্ষণ ধরে উনি চেপে একটা জল ঢালেন? অনেকক্ষণ টাইম নিল। দেখুন এই একটা কল আছে এখানে, মানে অনেকক্ষণ চাপার পরে কিন্তু এই যে কল থেকে জল বেরোলো, এবং উনি তৈরি করছে। ও আচ্ছা, এই হাটে তৈরি হয়েছে হাড়িয়া? ও, হাড়িয়া। কি করবেন? আমাদের হাটে? হাটও। হাট কোথায় হয় এখানে? এটা বাগমুড়িতে। বাগমুন্ডিতে? কবে হয়? আজকে হচ্ছে শনিবারে। কখন হবে? এই তো হচ্ছে। এখন এখনই? বিকেল 5টা পর্যন্ত হবে?
বিকেল 5টা পর্যন্ত হবে? বাঘমুন্ডিতেই হাট হচ্ছে? হ্যাঁ মানে আমরা যদি এখান থেকে বাঘমুন্ডির রাস্তা দিয়ে নামি দেখতে পারবো? হ্যাঁ যাও। আচ্ছা আচ্ছা, তাহলে ওইদিকে যাই। আর একটা কথা দিদি আপনার কাছে শুনবো, একটা কথা শুনবো। এই গ্রামের যে মানুষেরা রয়েছে তাদের মূল কাজ কি, কি কাজ করেন তারা? কি কাজ করবেন? চাষবাস তো করে, চাষবাস বাদে? হ্যাঁ চাষবাস করেন। চাষবাস বাদে হ্যাঁ, বাইরে যায় বাইরে যায়? বাইরে বলতে 15 অন্ধ্রপ্রদেশ? আচ্ছা, লেবারের কাজে নাকি? লেবার কাজ। আর আপনারা তো কাজ করেই থাকেন পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে। তো যাই হোক, অনেক কিছু জানতে পারলাম এই মাসিমার কাছ থেকে। আর এগুলাটা মানে ওই হাঁড়িটা দেখালাম, ওখানে কিন্তু হাঁড়িয়া তৈরি হচ্ছে। তো যাই হোক, আরও সামনের দিকে যাব এবং এই গ্রামের বিশেষত্ব তুলে ধরবো। তো চলুন। তবে এই গ্রামের মানুষেরা যারা এই গ্রামে বসবাস করে তারা কিন্তু পশুপালনও করে থাকেন এবং এইদিকে চাষবাসও করে থাকেন এবং কিছু মানুষ চাষবাসের উপর নির্ভর এবং কিছু মানুষ বাইরে কাজে চলে যায়। এখানকার যে বাড়িঘর দৌড় সব কিন্তু একই রকম, মানে মাটির বাড়ি এবং চালটা হচ্ছে আমরা টালি বলি, সেই টালির চাল কিন্তু ছোট ছোট টালিগুলো, মানে খুঁড়ির মতন যেগুলো দই খাওয়া যে খুঁড়ি সেরকমই। তো যাই হোক, চলুন আরও অনেক কিছু দেখাবো। একটা মানে অযোধ্যা পাহাড়ের একটা গ্রাম, সাহেবডি গ্রাম, অযোধ্যা পাহাড়ে একটা সাহেবডি গ্রাম, সেই গ্রামেই আজকে এক্সপ্লোর করছি। তো জানেন আমি একটু প্রতিবন্ধী মানুষ, কষ্ট হয়, তবুও কিছু করার নেই। এক্সপ্লোর করতে গেলে কষ্ট করতেই হবে। আর বাড়িগুলো দেখুন, প্রায় বাড়ি কিন্তু একই রকম। তো আজকে আবার বাঘমুন্ডি হাট আছে। সাহেবডি গ্রামের অনেকটা ভিতরে পৌঁছে গেছি। আর এই বাড়িটা ভেঙে গেছে কোনো কারণে। আর এখানে কিন্তু লাল মাটি, মানে এই বাড়িগুলো কিন্তু লাল মাটি দিয়ে তৈরি। তো কোনো কারণে বা কোনো প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েছে। মাটিগুলো দেখুন পুরো লাল মাটি, মানে লাল মাটি। আর এই ঘরেও কিন্তু কালারিং করা ছিল, কিন্তু ভেঙে যাওয়ার পরে উঠে গেছে। তো দেখুন এখানে কিন্তু প্রতিটা বাড়ি এইরকম। পুরুলিয়ার কিন্তু এই সাহেবডি গ্রামের এটা কিন্তু একটা ঐতিহ্য, মানে প্রতি বাড়ির একই রকম স্টাইল, মানে একই রকম ধরন দেখুন। আর এখানকার মানুষের পেশা কি সেটা আপনাদের তো বলে শোনালাম। তো চলুন। কোথায় বুঝো? আচ্ছা, সেই ওটা আমার জন্মাইছিল তো আপনাদের জন্মের আগে? না, বাবা মায়ের হুম দাদু হুম এইসবগুলা। আচ্ছা, ততদিনের পুরনো? এটা বহুত দিনের জায়গা বটে এটা। মানে অনেক দিনের পুরনো এই গ্রামটা। আপনাদের হচ্ছে আদিবাসী মানুষ তো আপনারা? আমরা আদিবাসী সাঁওতাল না মুর্মু না না ওরা? না, আদিবাসী মানে আমরা এই মাঝি জাত। আপনাদের টাইটেল কি, মানে পদবী? আমার পদবী উঠে বেসরা। বেসরা? ওটা বেসরা। হেমরম। আচ্ছা, হেমব্রম বেসরা সবাই থাকে এখানে? না এখানে আপনাদের এখানে পরব হয় না? না এখানে হয়, ওই দিয়ে আছে। ওই রং খেলার সময় তো পরব হয় শুনেছি, হয় হোলির সময় হয়। হয় না? আমাদের ওই জাহেরা আছে না, গাছগুলো, হ্যাঁ হ্যাঁ। এই সারুপুর অব্দি না আমাদের হোলি। আচ্ছা আচ্ছা। ওপর তা আপনাকেই দেখলাম, আর কোনো পুরুষ মানুষকে দেখলাম না। এখন বাড়িতে রয়েছে, দুপুরবেলা তো সবাই মানে কাজে টাজে গেছে, আর বেশিরভাগই বাইরে থাকে এরকম। ঠিক আছে, বসেন তাহলে, আমরা একটু ওদিকে যাই। এদিকে আর আছে গ্রাম আছে? কি গ্রাম আরো আছে, গদ্দি আচ্ছা, আছে। আচ্ছা, তো এখানে মানে দেখলাম যে জলের কল ওই একটাই আছে? কি জলের কল, খাওয়ার জলের কল? না, নলকূপ করে দিয়েছে। ও, আর ওইদিকে আছে? হ্যাঁ, আচ্ছা, আপনারা ওই জল পান করেন, মানে খান? ওইটাই পান মিষ্টি ওই করে জল? ওইটাই খাই। আচ্ছা, ওই জলগুলো মিষ্টি? আচ্ছা, এই যে আপনি যে বাড়ির যে ঘরটার পিছনে বসে রয়েছেন, এগুলো মাটি না এটা কংক্রিট? মাটি। ও মাটি। এত সুন্দর রং কিভাবে করা হয়? ওটা রংটা আনা হয়। আচ্ছা, রংটা আনা হয়। তা এখানকার মানে বেশিরভাগ বাড়ি দেখছি একই রকম কালার সবার, আমাদের একই রকম কালার থাকে। মানে এটা এটা যখন বানার পর হয় না, হ্যাঁ আমাদের বানাটা হয়, হ্যাঁ। সেই ঘরে কালটা দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে হাট কবে? হাট আমাদের এখানে নাই, বাগমুন্ডি। বাঘমুন্ডি। তা আপনারা বাঘমুন্ডি হাটে যান তাই তো? হ্যাঁ, আর ওই দিয়ে গেলে সেনাবনা। আচ্ছা, তা আপনারা কোন হাটে যান? সিজাবাদের উপর। আচ্ছা আচ্ছা, এখানে কি চাষ ভালো হয়? দেখুন তো অনেকে চাষ আমাদের করে। চাষ হয় এই টমাটো হ্যাঁ, টমাটোটা। আর বাইগন এইসবগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, একটু সামনে থেকে ঘুরে আসি, ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি এখানে বলছি। আচ্ছা, মানুষ এখানকার বেশিরভাগ কি চাষ হয়?
চাষ দেখুন এইখানে এখন তো ওই ধানটাই বেশিরভাগ হয়, আর কি করবো, তো খুব যার যেমন সবাই একই রকম জমি জায়গা নাই কেন। আচ্ছা, আর আর এখানে সব বাড়ি একই রকম কালার, কারণ হ্যাঁ, মানে এই যে বাড়ি একই এটা রকম ওই যে দুর্গাপুর কালী পুজোর সময় আমাদের ইয়া হয় না, অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান সেই সময় আপনি নিজেরাই ওই যেমন কালারটা করে, তাই করে তো? নিয়ে আর এটা সম্পূর্ণ মাটির বাড়ি, তাই আর তো? এগুলো মাটির সব, আচ্ছা সব আচ্ছা, মাটি। সব মাটি দিয়ে তৈরি। আর মাটিরই রং। আচ্ছা, এখান থেকে স্কুল কত দূর আছে আপনাদের? স্কুল বেশি দূরে নাই, এই যে একটা হোস্টেল আছে এইখানটা যে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে প্রাইমারিতে একটু আগে এগিয়ে যেতে হবে, এই মোটামুটি 4-5 কিলোমিটার নিয়ে যেতে হবে। আচ্ছা, আপনারা ওই গ্রামটার কাছেই আর কি। আপনারা পানীয় জল ব্যবহার করেন মানে? পানীয় জল এই যে ইয়ে আছে, ও, ওই নলকূপের জল, তাই তো? মানে যে জল খান কোন জল? এই জলেই খান। এই জলই খান, ভালো? তার কি করবো, কোথায় কি পাবেন বলুন। ও, সেটাই তো। আর স্কুল সামনে, তাই তো? হ্যাঁ, স্কুল সামনেই এখন। সবাই পড়াশোনা গ্রাম করে সব- তো? হ্যাঁ, সবাই করে এখন। যাক, ভালো। আর এখানকার মানে উৎসবটা কবে হয়? কোন উৎসবটা বলুন তো? আর হোলির সময় একটা উৎসব হয়, হ্যাঁ, একটা হয় তো। ওটা হোলির দিন হয়, তাই তো? হ্যাঁ, খুব বড়? হ্যাঁ, তা হয়। আর কালী পূজার সময় একটা আমাদের ইয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্রামে অনেক একটা। অনেক কিছু জানতে পারলাম, ভালো থাকবেন, হ্যাঁ, আসছি। হ্যাঁ। যাই হোক, এখানে যারা বসবাস করে তাদের থেকে অনেক কিছু জানতে পারলাম এই গ্রাম সম্পর্কে, কিন্তু একই স্টাইল সব। তো এখানকার চাষবাস এবং বাইরে কাজে যায়, এই হচ্ছে এনাদের পেশা। আর এনা আদিবাসী সম্প্রদায়। তো চলুন আরও সামনের দিকে এগিয়ে যাই। তবে এই গ্রামের মানুষেরা যারা এই গ্রামে বসবাস করে তারা কিন্তু পশুপালনও করে থাকেন এবং এইদিকে চাষবাসও করে থাকেন, এবং কিছু মানুষ চাষবাসের উপর নির্ভর এবং কিছু মানুষ বাইরে কাজে চলে যায়। খড় ছাড়া আর অন্য কিছু মানে খেতে দেন না? এখন কি খাওয়া হতে মানে ঘাস হলে দুধ বেশি দেয়? ঘাস মাছ তো নাই এখন। ও, এখানে ঘাস নেই, তাই না? না, আচ্ছা, তা আপনারা কি এগুলো বিক্রি করবেন না মানে দুধ খাওয়ার জন্য? এখন বিক্রি নাই করি। নিজেদের জন্য, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখতে এলাম সীতাকুঞ্জ, অটোমেটিক কিন্তু জল উঠছে নিচে দিয়ে। তো এই জায়গার হিস্ট্রি কিন্তু আমি নিজেও জানি না, তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে একটু বলবেন। পরবর্তীতে আসলে এই জায়গাটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিষয়টা জানি না, মানে সীতাকুঞ্জের বিষয়টা কিন্তু অটোমেটিক। কাকু জানেন এই সীতাকুঞ্জ বিষয়টা একটু? কত কিছু জানি, না। কিছু জানি না। কাকু, মানে সীতাকুঞ্জ বিষয়টা একটু যদি বলেন। আমরা তো কিছু বলতে পারবো না, আমরা বাড়ির থেকে আসছি, হ্যাঁ, টাটার থেকে ওই দিকে। আচ্ছা আচ্ছা, কিন্তু মানে এখানের লোক যেটা হ্যাঁ। তাকে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে, হ্যাঁ। মানে ও ওই একটা ছিল ওখানে, দাদা একটা ইউটিউবার ছিলেন ওখানে, না উনিও করবেন উনি। আর ইনি যে বসে আছেন, আচ্ছা আচ্ছা, একে জিজ্ঞেস করুন। মানে সীতাকুঞ্জ সম্পর্কে একটু জানি তো, একটু সীতাকুঞ্জ সম্পর্কে। হ্যাঁ ফটো তুললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে এই জায়গার বৈশিষ্ট্যটা এটা কি? নিজাম হইল, যত দেখতে আসছেন হাজার হাজার কোটি লোক। মানে বিষয়টা কি একটু যদি বলেন? সীতাকুঞ্জ মানে এখানে তো জল উঠছে, সেটাই তো দেখলাম। হ্যাঁ, দেখলেন হ্যাঁ কেমন বালি উঠছে। হ্যাঁ, ষাটকে 70 যুগে মানে ওই যে ঘোড়া চড়তে ছিল হ্যাঁ। ডুবে যাচ্ছে, বলি ওই বালি আর ওই জল, এই বুড়া মানুষ বটি আমার 100 বছর রইল। আপনারা জানবেন, কিন্তু আমার আর কেউ নেই, কি কেন বুড়া গেলে আমার সাথে কেউ নেই। এখন পুণ্যা লোক আছি বলি, আপনার দু পয়সায় বসে আছি। যে আগেকার কথা, যখন ভগবান ছিল, সাধু ছিল, সাধু বলছে কি আঙুলাটা মিঠাই হয় আর পাতাটা চিড়া হয়। ওইখানে কুমারটা হাতিছে, এখন পাটে মানে গাছ লাগানো হলো, হাতিছে। ওইখানে বলছে চলো তোরা ভোগ দিচ্ছি সকালে, ছেলা পুলাকে ভোগ দিল, চিড়া ছড়ি দিল, মানে আঙুলা পাত চিনেন, আর তারপরে মিঠাইটা দিল, ওই ইয়াটা ওই আঙুলাটা মিঠাই। তারপরে খায় আনলেন, বলছে হ্যাঁ রে, তখন তো আমি ভিতরে বাইরে। বন্ধুরা, আদিবাসী গ্রাম, বন্ধুরা পুরুলিয়া জেলার অযোধ্যা, বন্ধুরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের যে আদিবাসী গ্রাম সাহেবডি গ্রাম আপনাদের ঘুরে দেখালাম। তো এখানকার মানুষের জীবন সংগ্রাম সত্যি খুব কঠিন।
তবে আপনাদের মতামতে এটুকুই জানতে চাই এই গ্রামটা আপনাদের কেমন লাগলো এবং এদের এবং এই গ্রামের মানুষের কালচার, তাদের যোগাযোগ ব্যবস্থা কেমন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনি যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন যাই, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও দিন। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।